আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি একটা কবিতা আবৃত্তি করছি। আমার লেখা কবিতা। আমি শাইসুফুর কবিতার শিরোনাম মুক্তিকে পায় আগে। মুক্তিকে পায় আগে আমি শাইসুফুর। মালিক আমার প্রভু সভার অলোকে লুকিয়ে থাকো, সারাটা জাহানে ঘটে যা যেখানে সকল খবর রাখো। প্রাণ দিলে যার ক্ষুধা আছে তার আমরা সবাই জানি, ক্ষুধার জ্বালায় বিবেক পালায় মানে না নীতির বাণী। অনেক জনায় শোক ভাবনায় নিধারা রাত জাগে, চিন্তা চেতনা তার সে ভাবনা থাকবে সবার আগে। টাকার পিছে ছুটছে মিশে হিতাহিত জ্ঞান ভুলে, পুণ্যের নামে ধর্মের কামে সামান্য দেয় তুলে। খালেক গাজী হয়ে নামাজি রাখছে সুন্নত দাড়ি, শিরোমণি গায়ে ঘুষের টাকায় করেছে তিতল বাড়ি। খুলনা নগরী জজের চাকুরি টাকায় সিদ্ধুক ভরা, পড়েছে লেবাজ বদলে সে সাজ যায় না তাকে ধরা। গ্রামের পরে মসজিদ করে লোকে দানবীর বলে, যার যে নালিশ বিচার সালিশ তারই কথায় চলে। তার বাড়ি থেকে একটু রেখে হিরু মিয়া বাস করে, কুড়ে ঘরখানি নেই তার ছানি বৃষ্টিতে জল ঝরে। কঠিন রোগে হিরু সে ভোগে ভালো সে দেখে না চোখে, বর্ষা শীতে কামলা দিতে ডাকে না গায়ের লোকে। ছেলে মেয়ে তার পায় না খাবার মনের কষ্টে কাঁদে, একটু খাবার ঘরে নেই তার লবণ জলে তার আধে। সমাজ তাকে শাসনে রাখে দেয় না খাবার খেতে, হয়েছে বিফল ফেলে আখি জল দাঁড়ে দাঁড়ে হাত পেতে। অনাহারি হয়ে ক্ষুধা পেটে লয়ে মানুষ যখন থাকে, কঠিন সমাজ তার পাশে গিয়ে খেতে কি দিয়েছে তাকে। খালেক গাজীর বাড়িতে গিয়ে হিরু মিয়া কেঁদে বলে, 3 দিন ধরে উপোস করি পেটেতে আগুন জ্বলে। বেটা দারোয়ান করে অপমান হিরু চলে আসে ফিরে, জোটে না খাবার কি করবে আর সন্ধ্যা নামলো ধীরে। রাত্রিবেলায় হিরু ফিরে যায় খাবার জোটেনি মোটে, ঘরের আড়ায় রয়েছে দাঁড়ায় কথা নেই তার ঠোঁটে। ছেলে মেয়ে যারা ছুটে আসে তারা একটু খাবার নিতে, অসহায় হিরু কাঁপে ভিরু ভিরু কাপ পারে না খাবার দিতে। ক্ষুধার আগুন জ্বলছে দ্বিগুণ ঘুম নেই দুটি চোখে, রাত্রি আধার সাড়া নেই কার ঘুমায় গায়ের লোকে। ঘর থেকে নেমে দূরে গিয়ে থেমে মনে মনে হিরু ভাবে, সামান্য তার টাকার দরকার এখন কোথায় যাবে। হঠাৎ এক্ষণে বলে তার মনে উপায় একটা আছে, ধীর পায়ে হেঁটে চলে যায় ছুটে মসজিদ ঘরের কাছে। দেখেছে সেখানে দেয়ালের গায়ে রয়েছে দামের ঘড়ি, যদি চুরি করে চলে আসি সরে হবে কিছু টাকা কড়ি। পাপপুণ্য ভুলে দরজাটা খুলে দাঁড়ালো ভিতরে গিয়ে, ভাবে বারে বার পালাবে এবার দামি ঘড়িটাকে নিয়ে। ঘড়ি রয় ধুরে মাথা যায় ঘুরে কেমন করে তা পারে, নিচে বসে তার ভাবে বারে বার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। পাশে আলমারি ভরা আছে তারি হাদিস কোরআনের বই, সেইগুলি পেড়ে হিরু মিয়া গড়ে ঘড়ি নামাবার মই। হাদিস কোরআন করে অপমান ঘড়ি চুরি করে আনে, হেন পাপ যার ক্ষমা নেই তার হিরু মিয়া সেটা জানে। পেটের ক্ষুধায় সব ভুলে যায় মানে না নীতির বাণী, অভাবে কাতর বিবেকে পাথর নির্বাক হৃদয় খানি। ঘড়ি চুরি করে হিরু মিয়া সরে পড়ে না কারোর চোখে, ঘড়িটা চেনে দাম দিয়ে কেনে গায়ের একজন লোকে। দিনের বেলায় সবে জেনে যায় মসজিদের ঘড়ি চুরি, লোকে দলে দলে ঘড়ি খুঁজে চলে সারাটি গ্রাম ঘুরি। খবর হয় পরে মাজেদের ঘরে মসজিদের ঘড়ি আছে, আলেম সমাজ ফেলে দিয়ে কাজ ছুটে যায় তার কাছে। মাজেদে বলে আজকে সকালে হিরু মিয়া গেছে দিয়ে, তার বিনিময়ে কিছু টাকা লয় ধরুন হিরুকে গিয়ে। জানায় গ্রাম মসজিদের ইমাম থানায় মামলা করে, বিকেল বেলায় পুলিশ এসে যায় হিরু মিয়াকেই ধরে।
16 দিন পর ডাক পড়ে তার কোর্টের বিচার ঘরে, খালেক গাজী বিচারক আজি কঠিন বিচার করে। হাত জোড় করে কাঠগড়া ধরে হিরু মিয়া বলে খুলে, পেটের জ্বালায় বিবেকে পালায়, পাপ পুণ্য গেছি ভুলে। খালেক গাজী বলে ওরে পাজি এবার বুঝিবি খেল, আইন নীতিতে 380-তে 9 মাস দেব জেল। জজের আদেশে পুলিশি এসে তাকে ধরে নিয়ে গেল, মসজিদ ঘরে ঘড়ি চুরি করে তাই তার সাজা পেল। সীমাহীন কত যাতনায় শত হিরু পরিবার থাকে, চোর পরিবার কেউ নেই যার কে বা তার খোঁজ রাখে। নীরব কবি বারে বারে ভাবি হাসরের মাঠ পরে, মহান শাসক মহাবিচারক কার কি বিচার করে। পেটের জ্বালায় ঘড়ি জুরি দায় চোরকে জেলে ভরে, কলম ধরে জজ চুরি করে তার বিচার কে করে। মালিক সবার করবে বিচার প্রশ্ন হৃদয়ে জাগে, রোজ হাসরে জজ না চোরে মুক্তিকে পায় আগে। রোজ আসরে জজ না চোরে মুক্তিকে পায় আগে, মুক্তিকে পায় আগে, মুক্তিকে পায় আগে। ধন্যবাদ সবাইকে।